আজকের মিশন হচ্ছে মুসাপুর ক্লোজার বাঁধ, যেখানে থেকে সাগরের মুখ দেখা যায়। আমরা রওনা দিয়েছি বসুরহাট থেকে। এটা হচ্ছে মুসাপুর ক্লোজার বাঁধ যাওয়ার রাস্তা। পাশে হচ্ছে ফেনী ছোট নদী। এখন নদীতে জোয়ার নাই, যার কারণে শুধু মাটি দেখা যাচ্ছে। এটা পানি না, এটা মাটি। আর পানি একদম কম, এই যে পানি একদম কম দেখা যাইতে আছে। আর রাস্তার দুই পাশে ঝাউ গাছ, অনেক সুন্দর লাগে। এই যে অনেকগুলো গাড়ি চলে আসতেছে, দেখি ওরা। আমরা যাইতেছি, আমরা বাড়ি থেকে বেরোছি 5টা সাড়ে 5টার দিকে। এখনো পথে আছে, এখনো মেন জায়গায় পৌঁছায় নাই। দুই রাস্তার দুই পাশে ঝাউ বাগান, ঝাউ গাছ। এতে ছোট ছোট বাড়িও আছে, আবার অনেকগুলো। একদম ফাঁকা রাস্তা, আমরা যাচ্ছি। গাড়ি বৃষ্টি হওয়ার কারণে গাড়ি কম, মানুষও কম, মেঘলা আকাশ। তারপরে অনেকগুলো বাইক দেখা যাচ্ছে আসতে। যে নদী একদম শান্ত, এখন জোয়ারের পানি নাই, যার কারণে শুধু মাটি দেখা যাচ্ছে। জোয়ারের পানি না, ভাটা হয়ে পানিগুলো নেমে গেছে। আর নদীর পাশে ছোট ছোট এখনো বাড়িঘর দেখা যাচ্ছে, একদম বেশি না, পাতলাই। কারণ এদিকে জোয়ার ভাঙে, রাস্তা ভাঙে অথবা জায়গা ভাঙে, তো এই কারণে মানুষ এদিকে থাকতে ইচ্ছে করে না, আর থাকেও না। আমরা যাচ্ছি, জায়গাটা অনেক সুন্দর। এখান থেকে দেখেন ভিউটা। যখন জোয়ারের পানি থাকে তখন তো আরও একদম সুন্দর দেখা যায়, কারণ মনে হয় যেন এটাই সাগর। এই পাশ থেকে ওই পাশে অনেক দূরত্ব, পানি যখন বেশি হয়। আবার এখানে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এখানে জোয়ারের পানিতে যখন জাল বসায় তখন অনেক ধরনের সাগরের মাছ পাওয়া যায়। এই মাছগুলো এখানে আবার মানুষেরা আনি এই রাস্তার ধারে বিক্রি করে, একদম জীবিত মাছ। মানুষও অনেক দাম দিয়ে মাছগুলো, জীবিত হওয়ার কারণে মানুষের অনেক দাম দিয়ে মাছগুলো কিনে। এই যে নদীতে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে, এই নৌকাগুলো দিয়ে জেলেরা জাল বসায় মাছ ধরে তারপরে বাজারে অথবা এখানেই বিক্রি করে। পর্যটকরা যখন ঘুরতে আসে তখন এদের থেকে দেখে মাছগুলো নিয়ে যায়। এই যে রাস্তার পাশে মাছ নিয়ে বসে আছে, দেখেন রাস্তার পাশে মাছ নিয়ে বসে আছে। আমরা এখন নামবো, আমরা দেখছি এখন, এই জন্য গাড়ি থেকে নামতেছি। মাছগুলো দেখি, নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু নিতে পারিনি। এই যে একদম জীবিত চাইয়া মাছ। জিজ্ঞাসা করতেছি, দাম বেশি বলতেছে। এখানে নাকি এটাই নাকি 400 টাকা বিক্রি করেছে, আর এটা চাইতেছে 700 টাকা। আমরা 300 টাকা পর্যন্ত বলছিলাম। একদম লোক এগুলো নিয়ে গেছে, একদম জীবিত মাছ। চাইনা জীবিত পাওয়া যায় না চাইনা মাছ। দাদা জিজ্ঞাসা করতেছে কত, দিবে না বলতেছে। অনেক সুন্দর মাছ, জীবিত মাছগুলো ওরা জাল থেকে নিয়ে আসছে, মারাও গেছে কিছু, দেখেন একদম জীবিত মাছ। এখন যাইতেছে সামনের দিকে, আরো জনের কাছে যাইতেছি, ওইটা নেওয়া যায় না। ওই লোক তো আরো দাম বেশি বলে। 2 মাছ 500 টাকা করে, 1000 টাকা। এখানে 2টা 500 করে, 1000 বলে। ওনারা দাম জিজ্ঞাসা করছিল, ওনারাও নিতে পারে না। পরে আমরা দেখি দাম, অনেক দাম বলতেছে। এবার আমরাও নিই নেই, আমরা বলতে পারে না। এখান থেকে চলে গেলাম, আবার সামনের দিকে গন্তব্যের দিকে রওনা দিলাম। দুই পাশে একদম খালি জায়গা, দেখছেন কোনো বাড়িঘর নাই, একদম খালি জায়গা। কারণ সাগরের জোয়ারের পানি এখান পর্যন্ত চলে আসে যখন বড় জোয়ার হয়। এই জায়গাগুলো ডুবে যায়, যার কারণে এদিকে মানুষ বসত ভিটা করে না, বাড়িঘর করে না। জায়গাটা অনেক সুন্দর, এখানে দুই পাশে অনেক জায়গা, আর দুই পাশে অনেক ঝাউ গাছ লাগাইছে, যার কারণে প্রকৃতিটা অনেক সৌন্দর্য। আবার এখানে যারা বসবাস করে এদের প্রধান লক্ষ্য হচ্ছে মাছ চাষ এবং আর হলো গবাদি পশু পালন করা। অনেকগুলা গরু দেখি, অনেকগুলা গরু মোষ এখানে দেখা যায়। দুই পাশে ঝাউ গাছ। আমরা মেন ক্লোজারের প্রায় কাছাকাছি চলে আসছি।
এখান থেকে আর দূর না, এখান থেকে সামনেই এই যে এদের দুই রাস্তায়, এদিকে বাম দিকে গেলে ছোট নদীর বেড়িবাঁধের ব্রিজ আছে, আর সোজা গেলে আপনার ক্লোজার বাঁধ, যেখান থেকে সাগরের দেখা যায় উচ্চর দেখা যায়, হাতিয়ার যে উচ্চর দেখা যায়। আপনাদেরকে দেখাবো সেটা। এখন আমরা যাচ্ছি অনেক কাদা রাস্তায়, কাদা থাকার কারণে গাড়ি নিয়ে যাইতে অনেক অসুবিধা হচ্ছে। তারপর রওনা দিলাম। এটা আবার মাটির রাস্তা, তো বৃষ্টি হওয়ার কারণে কাদা হয়ে গেছে। যাচ্ছি সামনে, এই ছেলেটা বলতেছি এই রাস্তা দিয়ে যেতে পারবেন, নামতে হবে। আমরা বললাম সমস্যা নেই, আমরা নামে যাবো। আমরা রওনা দিলাম, যাইতেছি সামনের দিকে যাচ্ছি। অনেকগুলো গাড়ি ফাঁসে দাঁড়িয়ে রয়েছে, রোদে দেখছে অনেক কাদা, অনেক সাবধানের সহিত গাড়ি চালাইতে হচ্ছে। আমরা চিন্তা করতেছি সামনে গিয়ে নেমে যাবো। এই তো যাচ্ছি, এখান দিয়ে নেমে যাবো, কারণ এখান থেকে কাদা বেশি, আমরা এখান দিয়ে নেমে যাবো। নামতেছি, এই যে অনেক কষ্ট করে বাইক নিতেছি ফিয়াস, অনেক কাদা, কারণ এই কাদার ভিতরে আবার গাড়ির চাকা স্লিপ করে, যার কারণে অনেক কষ্ট করে পার হয়েছি। পিয়ার সামনে দাঁড়াচ্ছে, আমরা আবার উঠবো গাড়িতে উঠে আবার রওনা দেব। আবার রওনা দিলাম। ওই যে দেখা যাইতেছে যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে, ওইগুলো যে ওই নদীর পাড়ে, এখান থেকে দেখা যাচ্ছে নদী। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, কিছুক্ষণ পরে আপনাদেরকে নদী দেখাতে পারবো। অনেক বড় নদী, সাগর ঢেউ কেমন আসে, এবং দুই পাশে যে পাথর বসায় পাথর দেখতে পাবো। আমরা যাচ্ছি, যাইতেছি। এই যে দেখা যাচ্ছে সাগর, সাগর মানে নদী, সাগর থেকে বের হয়ে এসেছে মাথা। আর সামনের দিকে যে কালো যেটা দাগ দেখা যাচ্ছে, এটা হচ্ছে উড়িচ্চর। ওই যে সবাই বলে না সাগরের মাঝখানে উড়িচ্চর, এই উড়িচ্চর, এটা হলো বাঁধ। আমরা এখানে এসে পৌঁছাইছি। আর এদিকে জাউ বাগান, উপরে জাউ বাগান। এখন আমরা এখানে দাঁড়াবো, দাঁড়াই নদীর ঢেউ এবং সব কিছু দেখবো। হ্যাঁ, এখন দেখবো এখান থেকে অনেকগুলো দোকান বসে, মানুষ তেমন একটা বেশি নেই, এগুলোর কারণে মানুষ কম, টোটালি কম একদম। এই যে মানুষ আসে, সে বাইকগুলো এভাবে রাখি ঘুরতেছে আর নদীর রূপ দেখতেছে, অনেক সুন্দর। এখানে আসলে মানে এই সময় আসা দরকার, কারণ রোদও থাকবে না, আবার একেবারে না। এই সময় এখানে বসি, একদম বাতাসের মতো বসে কথা বলতে, জল একেবারে কম। এই দিক থেকে একদম ওই যে দেখা যাচ্ছে, ওই দিকগুলো সাগর, পুল সাগর থেকে একদম এদিকে উড়ে আসছে নদী, একদম সাগর। এখান থেকে আবার মিরসরাই ইকোনমিক জোন দেখা যায়, আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন, লাইট দেখা যাইতেছে ওখানে, সন্ধ্যা হয়ে গেছে তো ওখানে লাইট দেখা যাবে, লাইট দিবে। একদম সাগরের এখন পর্যন্ত ঢেউ আছে, এই যে একদম কি সুন্দর ভিউ। আর এদিকে নারকেল গাছ, অনেক মানুষ ওদিকেও হাঁটাহাঁটি করতেছে। আর পাথরগুলো দেওয়ার জন্য সবচেয়ে ভালো হয়েছে, মানুষ হাঁটতেছে এর উপর দিয়ে, অথবা বসতেছে, কেউ নিচে গিয়ে ছবি তুলতেছে, একদম সুন্দর। তার চেয়ে বড় কথা, যদি এটার ভিতর বোট নিয়ে, বা যারা এখানে স্থানীয় ওদের থেকে বোট নিয়ে যদি এটার ভিতরে চলা যাইতো, তাহলে আরও মজা হতো অনেক। বাতাস যত বাড়ে, জাউ বাগান তখন দুলতে থাকে, আরও সৌন্দর্য দেখা যায়। জাউ বাগানটা আরও সৌন্দর্য দেখা যায় যখন বাতাস বাড়ে।
মানুষ এখানে ফোনটা রাখছে, বিশ্রাম করতেছে, ঘুরতেছে। ওই যে দাদাকে দেখা যাইতে আছে, ওইদিকে যাচ্ছে। আর এখানে ওই যে পানি ওঠার কারণে না, বৃষ্টি হওয়ার কারণে কাদা হয়ে গেছে, মানুষ এদিকে হাঁটতে কষ্ট হইতেছে। এতে পারে হাঁটতে সোজা, কোনো কষ্ট হয় না। ছোট ছোট বোটগুলো দেখা যাচ্ছে নদীর ভিতরে। আর জোগাড় নাই তো, এই কারণে পানি অনেক কমে গেছে, বাটা হওয়ার কারণে পানি অনেক কমে গেছে। সামনে অনেক সৌন্দর্য ভিউ দেখা যাইতেছে। কেউ বসে বসে ছক্কা খেলতেছে বাতাসের ভিতরে। এখানে দাদা এবং প্রিয়াস দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাসের মধ্যে সাগর দেখতেছে আর ঘুরে ঘুরে দেখতেছে। আর সন্ধ্যা হয়ে গেছে তো, ওই যে লাইট দেখা যেতেছে, মিরেশ্বরা ইকোনমিক চায়নাদের লাইট দেখা যাইতেছে। আর এটার নাম হচ্ছে ডাকাতিয়া নদী, যেটা এখান থেকে উঠে গেছে উপরের দিকে। এটা ডাকাতিয়া নদী।